গাইস, তোমাদের সাথে কি কখনো এমন হয়েছে ফার্স্ট এক্সপেরিমেন্ট বাজে ছিল, তারপর তোমাদের আম্মু তোমাদেরকে অনেক বকা দিয়েছে? গাইস, আজকে আমি বাসায় গরুর মাংস দিয়ে শামি কাবাব বানিয়েছি, তাও জীবনের প্রথমবার। অনেক সুন্দর, অনেক বলার বাইরে। প্রথম অনেক সুন্দর হয়েছে। তো আগে কোনো দিন কাবাব বানাস নাই? আজকে প্রথম বানাইছি। কেমন হয়েছে? ভালো হয়েছে, অনেক ভালো হয়েছে, অসাধারণ। আমি শুনেছি প্রত্যেকটা খাবারই প্রথমবার বানালে কিছু না কিছু মিস্টেক হয়ে থাকে। আজকে যেহেতু আমি প্রথমবার বানিয়েছিলাম, তাই আজকে আমিও একটা মিস্টেক করে ফেলেছি। কি মিস্টেক হয়েছে সেটা আমি তোমাদেরকে ভিডিও শেষে বলবো। তো কাবাব বানানোর মেকিং প্রসেসে এখন আমরা চলে যাব। তার জন্য আমি এখানে 1 কেজি মতো গরুর মাংস নিয়েছি। যেটা মেইন ইনগ্রিডিয়েন্ট সেটা হচ্ছে বুটের ডাল। তো আমি কিছু পরিমাণ বুটের ডাল নিয়েছি, তার সাথে কাঁচা পেঁয়াজ নিয়েছি, একে একে আদা রসুন বাটা, হলুদ মরিচ ধনিয়া জিরা লবণ তেল এবং সামান্য পানি দিয়েছি। এটা আমি প্রেসার কুকারে কুক করেছি। ততক্ষণ পর্যন্ত রান্না করতে হবে যতক্ষণ পর্যন্ত না মাংসটুকু একদম গলে না যায়। মাংসটুকু অনেক বেশি সফট হয়ে গেছে। তারপর হচ্ছে আমি মাংসটুকু নামিয়ে নিয়েছি। প্রেসার কুকারে রান্না করার ফলে আমার অনেক সময় বেঁচে গেছে। তারপর আমি মাংসটুকু ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। তোমরা চাইলে এখানে বেটে নিতে পারো, তো আমার কাছে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেওয়াটা ইজি মনে হয়েছে, তাই আমি ব্লেন্ড করে নিয়েছি। তারপর এখানে আমি কেটে রাখা মরিচ দিয়েছি, ধনিয়া পাতা দিয়েছি এবং সামান্য পরিমাণ পেঁয়াজ ছোট ছোট করে কেটে নিয়েছিলাম, সেগুলো দিয়ে দিলাম। তারপর হচ্ছে আমি এখানে সামান্য পরিমাণ ভিনেগার দিয়েছি, যেটা খুবই ইম্পর্টেন্ট, কারণ আমি কাবাবটা সংরক্ষণ করে রাখবো কিছুদিনের জন্য, তাই আমি এখানে ভিনেগার দিয়েছি। তারপর এখানে একটি ডিম ফাটিয়ে দিয়েছি। ডিমটা দেওয়ার ফলে এটা যখন আমি ভাজবো তখন এটা ফুলে ফুলে উঠবে। এবং ফ্লেভারের জন্য আমি সামান্য জিরা পাউডার দিয়েছি। তোমাদেরকে একটা জিনিস আমি বলতেই ভুলে গেছিলাম, সেটা হচ্ছে এই কাবাবটা আমার খুবই সফট হয়ে গেছিল, যেটা আমার কাবাবের সাইজে আনতে খুবই কষ্ট হয়েছিল। তো এই সফটটা হয়েছিল কারণ হচ্ছে আমি প্রেসার কুকারে অতিরিক্ত পানি দিয়ে দিছিলাম। তো তোমরা যখন বানাবা পানির পরিমাণটা একটু বুঝে শুনে দিবা, আর পানির পরিমাণটা একটু কম দেওয়ার ট্রাই করবা, তাহলে হচ্ছে কাবাবটা খুবই সফট থাকবে। আমার কাবাবটা অলরেডি অনেক বেশি নরম হয়ে গেছিল, তার জন্য আমি এখানে একটা ডিম ইউজ করেছি, কিন্তু আমি যদি 2টা ডিম ইউজ করতাম তাহলে এটা খেতে খুবই মজা হতো। যেহেতু অনেক বেশি সফট হয়ে গেছিল, তার জন্য এখানে আমি কিছু পরিমাণ ব্রেড ক্রাম্বস ইউজ করেছি। তো তোমরা যদি দেখো যে কাবাবটা নরম হয়ে গেছে তোমাদের, তাহলে বিস্কিটের গুঁড়ো অথবা ব্রেড ক্রাম্বস দিয়ে এটা কোট করে নিতে পারো। তাহলে তোমরা একদম পারফেক্ট ভাবে কাবাবগুলো ভেজে নিতে পারবা কোনো সমস্যা ছাড়াই। তো এই যে কাবাবটুকু আমি ডুবো তেলে ভেজে নিয়েছি, তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ কি সুন্দরভাবে কাবাবটুকু হয়ে গেছে। তারপর আমি আরেকবার পুনরায় ভেজে নিয়েছি, আর কিছু পরিমাণ কাবাব আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখেছি। এটা আমি অন্যদিন ভাজবো। যেহেতু আমি ভিনেগার দিয়েছি তো কোনো সমস্যা হবে না, আমি যে কোনো দিনই ভাজতে পারবো। এই তো দেখো কাবাবটুকু কত সুন্দর এবং সফট হয়েছে, আর আমার আম্মু আব্বু ভাই সবাই খুব পছন্দ করেছে। যেহেতু প্রথমবার বানিয়েছি তো সে অনুযায়ী মোটামুটি ভালোই বানিয়েছি। তো ভিডিওটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, আর সবাই অবশ্যই আমার পেজটি ফলো করবা। আল্লাহ হাফেজ এভরিওয়ান। আপু, এটা কি আপনি প্রথম বানাইছেন আজকে? আজকে প্রথম বানাইছি। অনেক সুন্দর হয়েছে। প্রথম বানাইছেন তো সেজন্য টেস্ট অনেক কেমন খায় বলো? অনেক সুন্দর, অনেক বলার বাইরে। প্রথম অনেক সুন্দর হয়েছে। কি রাশরাফুল, কিছু বললি না? কাবাবটা অনেক ভালো হয়েছে। আগে কোনো দিন কাবাব বানাস নাই? আজকে প্রথম বানাইছি। কেমন হয়েছে? ভালো হয়েছে, অনেক ভালো হয়েছে, অসাধারণ।